খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছেন এই ছবিরই মুখ্য চরিত্ররা এবং পরিচালক। জিতে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম অ্যাকশন প্যাকড। আমরা আজকেও দেখলাম তুমি যখন এলে অ্যাকশন করতে করতে এলে, সেখানে এই যে বাঙালি দর্শক যারা পুরো প্যান ইন্ডিয়া তো দেখবে জিতের জলওয়া, বাঙালি দর্শকরা তো এটা দেখেই এসছে জিতের, আলাদা কি দেখবে? আমরা যেটা সবসময় মূলত চেষ্টা করি যে একটা ভালো গল্প মানুষকে দেখাতে, তো সেই চেষ্টাটাই মূলত করা হয়েছে। যে এটা যবে থেকে লেখা হয়েছে, লেখার টিমের মধ্যে সকলেই জানে নিশ্চয়ই যে নীরজ, দেবাত্মা আর সম্রাট বলে একজন আছে, তারা তিনজন মিলে লিখেছে এবং সেগুলো এমনভাবে লেখা আছে যে এত থ্রিল আছে, তার মধ্যে এত টুইস্ট টার্নস আছে, এত মজার ব্যাপারগুলো আছে, সেগুলো লেখার মাধ্যমেই আছে। তাই আলাদা আমাকে এটার জন্য আর কিছু করতে হয়নি। ওরা যেগুলো বলেছে সেগুলো জাস্ট ওদের ভিশনটাকে ফলো করতে থাকা, দ্যাটস ইট। বাংলা ছবিতে কত তাড়াতাড়ি দেখতে চলেছে জিৎ এবং প্রসেনজিৎকে একসঙ্গে? মানে কত তাড়াতাড়ি সেটার উত্তর মানে আমি আশা করি দিতে পারতাম, কিন্তু একটু আগে তো শুনলে যে হবে নিশ্চয়ই হবে। যে কটা চরিত্র বা যে কটা সিনেমা তুমি করেছো এখনো পর্যন্ত, অনেক ভাবনা চিন্তা করে করো, বা চট করে সব সিনেমাতে দেখা যায় না, কারণ বছরে একটা বা বছরে দুটো তোমাকে দেখা যায়। সেখানে এই সিরিজটা কি এমন তোমাকে ট্রিগার করলো? অনেক কিছুই আছে। প্রথম কথা হচ্ছে যে এটা একটা সাকসেসফুল সিরিজ। প্রথম চ্যাপ্টার যেটা ছিল বিহার চ্যাপ্টার, তো সেই চ্যাপ্টারটা এমনভাবে একটা অডিয়েন্স বেস তৈরি করে ফেলেছিল, যার পরে ডিমান্ড করছিল ব্যবসা পয়েন্ট অফ ভিউ দিক থেকেও এবং আর ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকেও। এটা ডিমান্ড করছিল যে এটার সেকেন্ড সিজন যেন আসে, যার ফলে সেকেন্ড সিজনের জন্য সবাই মিলে, যারা রাইটিং টিম আছে তারা মিলে এই ম্যাটেরিয়ালটা তৈরি করেছে। তারপরে কাস্টিংয়ের ব্যাপারটা এসে আমার ভাগ্যে ছিল বলে আমার কাছে এসছে। এটার জন্য আমি আলাদা করে কাউকে কিছু বলিনি। এটা মানে কে ম্যানিফেস্ট করেছিল জানি না, বাট এইভাবেই হওয়ার ছিল হয়তো, এই জন্য এইভাবেই হয়েছে। এবং আই এম হ্যাপি অ্যান্ড ফিল ব্লেসড দ্যাট এরকম একটা কিছু হয়েছে। আর যেটা আজকে দিনে দাঁড়িয়ে আমরা ফিল করতে পারছি যে পুরো গোটা বাংলাকে এটা খুব তাদের কাছে একটা গর্বের ব্যাপার যে এরকম একটা কিছু হচ্ছে। নেটফ্লিক্স, ফ্রাইডে ফিল্ম ওয়ার্কস, দেবাত্মা, তুষার, যদিও এদের ডিরেক্টোরিয়ালের জায়গা অত নাম নেই, বাট এই সিরিজের পরে আমরা যেরকম মুখিয়ে আছি, যে আমরাও তাকিয়ে আছি যে হ্যাঁ আমাদের কাছে একটা নতুন দরজা খুলবে, একটা নতুন অডিয়েন্স বেস তৈরি হবে। সিমিলারলি এরকম অনেকেই আছেন যারা এটার সাথে জুড়ে আছে, তারা সবাই খুব মুখিয়ে আছে, আশা করে আছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মানুষ মন কাড়বে, মনে জায়গা করবে এবং তাদের কাছে আগামী দিনে যেন প্রশংসায় ভরে উঠবে আর কাজও যেন ভরে ওঠে। পূজার কাছে আমি আসছি। জিৎ তা ইহা